নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে চা খেয়ে রান্নার কাজ শুরু করে দিয়েছি। বাবা মাঠ থেকে কুমড়ো ফুল নিয়ে এসে বড়া করেছি। তারপরে এই যে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে আমি রান্না করে রেখেছিলাম যা, তার মধ্যে একটু অল্প খাবার নিয়ে খেতে বসেছি। তো খেতে খেতেই ভিডিওর কথা মনে পড়েছে। আর আমি যখন কোথাও যাই না, খুব কম খাবার খাই, কারণ আমার খুব অসুবিধা হয় যেতে। তো যাই হোক, রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি। তারপর সেই দিন আর কোনো গাড়িও আমি রিজার্ভ করে রাখিনি, রাস্তায় লোকাল টোটোতেই উঠে পড়েছি। তারপর আমি আমার লোকেশনে পৌঁছে গেছি, ছিল হচ্ছে কৃষ্ণনগর, বউবাজার, কায়েতপাড়া। তো রিসেপশন ব্রাইড ছিল, এসে দেখছি এখনও প্যান্ডেলের কাজ হয়নি। তারপর আরেকটা কথা, আমার ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠানটাও কমপ্লিট হয়নি। তো আমার রিকোয়েস্ট, তোমরা আপকামিং ব্রাইড যারা কলিং টাইমে বসার চেষ্টা করবে। আমি জানি হয় না, তবুও চেষ্টা করবে। নিজের সেট আপটা রেডি করে নিয়েছি, আমি আমার লোকেশনে চলে এসেছি, কাজও শুরু করে দিয়েছি। আমার ব্রাইড অনেক লেট করে বসেছে, এই জন্য আমার একটু মুড অফ ছিল। দুটোই টাইম দিয়েছে, সেখানে এখন 4টে বেশি বাজে। আমার ব্রাইড এই যে এখন বসেছে, আমি দেখাই তোমাদেরকে এবার একটুখানি। এই যে হ্যাঁ, সবে শাড়ি ড্র্যাপিং করে বসিয়েছি। আর একটুও প্রোডাক্ট নষ্ট করব না, একটুখানি ব্রাইডের শাড়িতে পড়ে গেছে সেটাও তুলে দিয়েছি, কারণ যা দাম আর এখন যা ক্লায়েন্ট একদম আমাদেরকে পয়সা দিতে চায় না। যত কষ্ট মেকআপ আর্টিস্টদেরকেই দিতে গেলে। যাই হোক, সেটা আর পুরনো কথা বলে লাভ নেই। তো কাজ শুরু করে দিয়েছি, যেহেতু এমনিতেই লেট। তারপরে দেখো আমার ব্রাইড আমাকে বসিয়ে রেখে কোথায় চলে গেল ভাবছো তো? হ্যাঁ, ওয়াশরুম চলে গেছে। সে কথা আর বলছি না, বাকিটা ইতিহাস। হাসি পাচ্ছে যখন ভিডিওটা এডিটিং করছি। পটিতে গেছে। এই যে আমি ফাউন্ডেশন গুলিয়ে নিয়ে বসে আছি। কার মুখে দেবো ভাবছি, নিজের মুখেই লাগিয়ে বসে থাকবো। কাকি আসবে তো? কাকি কেন? আই মেকআপ করতে করতে আমার ব্রাইড ঘুমিয়ে পড়েছে। তো আমি ওর শাড়ির সাথে ম্যাচিং করে একটা আই মেকআপ করার চেষ্টা করেছি। তো দেখো তোমরা, মেকআপ পুরোপুরি ডান। এবার হেয়ারটা করলেই হয়ে যাবে। চুলে হাত দিয়ে দেখছি হালকা ভেজা রয়েছে। আর সত্যি কথা যেটা, সব জিনিস তো ক্যারি করা সম্ভব হয় না, ড্রায়ার অন্য সময় থাকে, আজকে আর ছিল না। অবস্থা দেখো হেয়ার করতে গিয়ে, ঠিক আছে, পুরো মাথা ভর্তি সিঁদুর। আমার হাত ফাত কি অবস্থা, এই যে নখ থেকে, নখের মধ্যে সিঁদুর লেগেছিল, এই যে নখের থেকে এখানে লেগে গেছে। তোর গল্প রাখবে, তারপর আমার ব্রাইড পুরোপুরি কমপ্লিট। ক্যামেরাম্যান দাদা তো পুরো সামনে এসে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা যদিও বা ক্যামেরাম্যান দাদাই করে দিয়েছে, মানে উনি ব্রাইডকে এবার শ্যুট করার জন্য নিয়ে যাবে। তো কি বলবো, আমি মানে খুব তাড়াহুড়ো করেই লাস্ট মোমেন্টটা করছিলাম, পুরো একা হাতে যেহেতু। আর ওই বোন ঋতিকাকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো, ভীষণভাবে আমাকে হেল্প করেছে। ও সত্যি খুব ভালো লেগেছে আমার, এতটাই হেল্প করেছে। এখনও ধন সম্পদ নেওয়া বাকি আছে। আমার ব্রাইড ঘাড় মান নড়াতে পারছিস না নাকি? তুই ট্যাচু হয়ে যাচ্ছিস তো ভাই। আমি এটা পাচ্ছি না, তুই ক্লিপ দিয়ে একদম সেটিং করে দিয়েছিস আমার। আর কি আগে চলে চলে আরে ওকে টাকা দেবো আমি। তো পুরোপুরি কমপ্লিট, এবার আমার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পথে আবার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যেহেতু গেস্টরা সবাই চলে এসেছে, আমি আর খুব একটা ওকে বিরক্ত করিনি। আর অনেকটা রাতও হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তো আমি টোটোর জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি। রাস্তা ফাঁকা পুরোপুরি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। একটু চিন্তা হচ্ছিল কিভাবে বাড়ি ফিরবো, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই। তোমার সবাই বিয়েতে গেছে, আমি যেতে পারিনি। একটু তো মন খারাপ করছিল, কিন্তু কাজ কি আর করা যাবে, যেহেতু আমাদের খুব সিজনাল কাজ। এই কয়েকটা ডেটে আমাদের কাজ থাকে। তো কমেন্টস করে জানাবে, আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ততদিনে ভালো থেকো সবাই, সুস্থ থেকো।